সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। হ্যাঁ তাই, যিনি অসীম, যাকে ধরা ছোঁয়ার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি, তিনি আমাদের মনের মানুষ, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কবি, সমস্ত সৃষ্টি যেন তার কাব্য। তিনি ঋষি, তিনি মননের অধীশ্বর। কল্পনায় যিনি কবি, মননে তিনি ঋষি। আপাত বিরুদ্ধ বলে যা মনে হয়, তাতেই রয়েছে তার সৃষ্টির আনন্দ। 25শে বৈশাখ 1268, কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ভূমিষ্ঠ হয়েছিল এক টুকরো রবির আলো, যে আলোর আভায় বাংলা সাহিত্য খুলে গিয়েছিল উন্মোচনের দ্বার। আজ 25শে বৈশাখ, আমরা একেবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে এই দিনটিকে উদযাপন করব। প্রথমেই সমস্ত দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং আজকের এই বিশেষ পর্বে আমাদের মধ্যে রয়েছে আমাদের রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তী। নমস্কার, একেবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকের এই পূর্ণ প্রভাতে আমি যে একটুখানি শ্রদ্ধা নিবেদন করতে পারবো আমার প্রাণের আরাম, মনের শান্তি যে মহাপুরুষটি, তাকে, সেটা একেবি আমাকে করে দিল। এই সৌভাগ্যটা আমি কি করবো, মানে সৌভাগ্যবান আর কি, এটা আমি ভাবতেও পারিনি। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমাকে এই সকালবেলা একটুখানি যে আমি নিবেদন করতে পারলাম তার কাছে, ওই গঙ্গা জলে গঙ্গা পুজো, তারই গানে তাকেই আজকের, এবং আমরা সকলে আজ এতটাই আনন্দিত যে এমন একটি দিনে, আজ 25শে বৈশাখ, এমন একটি দিনে আপনি আমাদের জন্য সময় দিয়েছেন, আমাদের কাছে এসছেন, এবং আমরা প্রাণ ভরে আজকে আপনার গান শুনবো, এটা আমাদের জন্য সৌভাগ্য। তো একেবারে প্রথমেই যেটা আমার মনের ইচ্ছা, যেটা জানতে চাইবো আমি, যে 25শে বৈশাখ এবং রবীন্দ্রনাথ নিয়ে আপনার মনের অনুভূতির কথা। আমি তো শুরুই করলাম, আমার প্রাণের শান্তি, মনের আরাম, আমার সমস্ত জীবনের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আনন্দ বেদনা, সমস্ত যাকে ঘিরে মানুষ বলে অনেক সময় যে সন্তান সবচেয়ে প্রিয় হয়। সন্তানও প্রিয়, সবাই প্রিয়, কিন্তু প্রিয় থেকেও যিনি প্রিয়তর, তিনি হচ্ছেন আমার রবীন্দ্রনাথ। আমাকে একজন জিজ্ঞেস করেছিল একদিন যে আপনি রবীন্দ্রনাথকে যদি সামনে দেখতেন তারপরে কি করতেন। তো আমার বন্ধুরা অনেকেই বলছিল যে প্রণাম করতাম, তার পাশে গিয়ে দাঁড়াতাম, তাকে এটা বলতাম ওটা বলতাম। আমি বললাম আমি তো কথাই বলতে পারতাম না, আমি শুধু তাকিয়েই থাকতাম। আমার বারবার মনে হতো, এখনো মনে হয়, যে আমি হয়তো এইটুকু ফিস করে বলতে পারতাম, বড় বিস্ময় লাগে হিরি হে তোমারে, কোথা হতে এলে তুমি হৃদি মাঝারে। আমার এইটুকুই বলার। আমি মানে আমার সমস্ত কিছু, আমার মতো অনেকেই, শুধু আমি বলছি না, আমরা যারা রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করার একটা চেষ্টা করছি, তার গানে, তার কবিতায়, তার নাটকে, তার সাহিত্যে আমরা যারা আলোচনা করি, পর্যালোচনা করি, করার চেষ্টা করছি একটু মাত্র, রবীন্দ্রনাথকে ধরা তো অত সহজ ব্যাপার নয়। তো কিছুটা যারা মানে ধরার চেষ্টা চরিত্র করছি, তাদের কিন্তু প্রত্যেকের কাছে রবীন্দ্রনাথ অগ্রগণ্য, পথিক, পুরুষ, সবটাই। তো একেবারে অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথকে স্মরণে রেখে আপনি কোন গানটি করতে চাইবেন? আমি ধায় যেন মোরটা করছি, পূজা পর্যায়ের গান, দেখছি কতটুকু কি করতে পারি। নানা কারণে আমার মানসিক অবস্থাটাও তেমন
ভালো নয়, তবু যাচ্ছি। ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে। ধাই যেন মোর সকল ভালোবাসা। চিত্ত মম যখন যেথা থাকে, সাড়া যেন দেয় সে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে। ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধাই যেন মোর সকল ভালোবাসা। রবি ঠাকুর তো এই গানটি হয়তো ঈশ্বরকে উদ্দেশ্য করে লিখেছিলেন, কিন্তু আপনার গান শুনে আজকের এই দিনে আমার মনে হচ্ছিল আপনি রবি ঠাকুরের জন্য এই কথাগুলো বলছিলেন। একদমই এই অনুভূতিটা আমার হচ্ছিল। হ্যাঁ, আর রবীন্দ্রনাথের যে গানগুলোই আমরা পূজা পর্যায়ের, এটা পূজা পর্যায়ের গান, আমরা পূজা পর্যায়ের গানে আমরা বোধহয় একটু আগে আলোচনা করছিলাম তুমি আর আমি এটা নিয়ে, যে দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান কখনোই শুধু পূজা পর্যায়ের নয়, পূজার মধ্যে প্রেম মিশে আছে, প্রেমের মধ্যে পুজো মিশে আছে। কি করে? এখন আমরা যদি ধরে নিই আমরা কাউকে ভালোবাসি, তো তার তো আমার একটা কিছু শ্রদ্ধা করতে হবে। আমি ওই লোকটাকে শ্রদ্ধাই করি না, তাকে আমি ভালোবাসবো কিভাবে? তাহলে কি করতে হবে? রবীন্দ্রনাথ ওটাই, আমার মনে হয় রবীন্দ্রনাথের গানে আমরা এই জিনিসটাই পাই। এই একটি গান আছে, তুমি যে আমারে চাও আমি সে জানি, কেন যে মোরে কাঁদাও আমি সে জানি। যে গানটা যখন তুমি পড়বে তখন মনে হবে যে এটা ভীষণভাবে প্রেম পর্যায়ের গান, কিন্তু আসলে পূজা পর্যায়ের গান। কেন? আমরা ভগবানকে এটা বলছি, তুমি যে আমারে চাও আমি সে জানি, কেন যে মোরে কাঁদাও আমি সে জানি। ভগবানই তো কি করেন, কি করেন? দুঃখ দেন, তারপরে সুখ দেন। উনি যেমন দুঃখ দিতে পারেন হ্যাঁ অঞ্জলি ভরে, তেমন অঞ্জলি ভরে সুখও দেন। তো এই জায়গাটাকে বুঝে তারপরে আমাদের মানে ওই জায়গাটা তুমি যে কথাটা বললে যে প্রেম পূজা রবীন্দ্রনাথের একাকার। এমনকি কিছু প্রকৃতি পর্যায়ের গান আছে, বিচিত্র পর্যায়ের গান আছে, যেগুলিকে আমরা অনেক সময় ভুল করে ফেলি। এটা মনে হয় পুজো পর্যায়ের হবে, আসলে পূজা পর্যায়ের নয়, বিচিত্র পর্যায়ের। কারণ রবীন্দ্রনাথ যখন এই ভাগগুলো করেছিলেন তখন এইভাবে ভাগ করেছিলেন যে যেগুলো পুজোতেও দেওয়া গেল না, প্রকৃতি বা প্রেম স্বদেশে রাখা গেল না, কিছু কিছু গান কি করলেন নিয়ে আরেকটা পর্যায় করা হলো। সেই পর্যায়টি হচ্ছে একেবারেই বিচিত্র পর্যায়, মানে বিচিত্রতার গমন, নানা ধরনের গানের জায়গা।
আর আনুষ্ঠানিক তো আমরা জানি, আনুষ্ঠানিক হচ্ছে কি যে কোনো অনুষ্ঠানের উপযোগী যে সমস্ত গান, সেগুলো আনুষ্ঠানিক পর্যায়ে। তো ঘুরে ফিরে রবীন্দ্রনাথ কিন্তু সব সব জায়গায় আসছেন। রবীন্দ্রনাথের প্রেম বলছো তো, একটা প্রেম পর্যায়ের গান শুনবো। প্রেম পর্যায়ের গান শুনবে, আচ্ছা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা মায়ে, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলি আমার মতো তারা, কে বলি হাসে কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানি বেদন না জানি রোদন, না জানি সাধের যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তে আগে কায়, আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ে সুখের গান, শুনিয়া তোদের জোড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। আমি পুরোটাই গাইলাম। অসাধারণ, এবং মুগ্ধ হয়ে শুনছিলাম। এই যে আমাদের পৃথিবীটা এখন হাতের মুঠোয়, প্রচন্ড ছোট আমাদের জীবন, এই কর্মব্যস্ত এবং ছোট জীবনে রবীন্দ্রনাথের কতটা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? রবীন্দ্রনাথের প্রয়োজন তো আমার কাছে, অন্তত আমি মনে করি আমার মতো অনেকের কাছেই, একেবারে সকালবেলা ভোর হওয়ার থেকে শুরু করে রাত্রিরে শুতে যাওয়া পর্যন্ত রবীন্দ্রনাথ, মাঝরাত্রে ঘুম ভেঙে যায় নানা কারণে, সুখে দুঃখে অশান্তিতে, তখনও রবীন্দ্রনাথ আমার কাছে সবসময়ই রবীন্দ্রনাথ। কারণ আমি আমার দুঃখে সান্ত্বনা পাই রবীন্দ্রনাথ গীতবিতান পড়ে। কারোর সঙ্গে যদি আমি ঝগড়া করি, আমি জেনারেলি ঝগড়া করি না, যদি করি তাহলে সেই সান্ত্বনার জায়গাটাও আমার কিন্তু গীতবিতান অথবা সঞ্চয়িতা। কারণ দু একটা তুমি যদি কারোর সঙ্গে ঝগড়া করো, কিছুক্ষণ বাদে তুমি যদি গীতবিতান খুলে বসো, তাহলে তোমার মনে হবে আমি ঝগড়াটা কেন করলাম। নিজের মনে তোমার জিজ্ঞেস করতে ইচ্ছা হবে আমি কেন করলাম ঝগড়াটা, না করলেও হতো।
তো এই যে হতো, বা এই যে ধৈর্য, এই যে বোধ, যে বোধের জাগরণ, সেই বোধের জাগরণ আমাদের কে শিখিয়ে দেন? রবীন্দ্রনাথ। তাই আমি ভোরবেলা যখন উঠবো তখন তাকে মনে করে গান গাইব, তোমার সুর শোনায় যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয়, মানে অত্যন্ত সুন্দর। যেমন তোমার সুর, মানে রবীন্দ্রনাথ কি গাইতে বসেছেন বা বিধাতা পুরুষ কি গাইছেন? না, আমরা নদীর কলধ্বনিতে, পাখির গানে রবীন্দ্রনাথের সুরই শুনতে পাই, প্রকৃতির থেকে আমরা এই সুরটা পাই। সেই সুরটা নিয়েই আমাদের দিন সুন্দর হয়। যারা অনেকেই দেখবে ভোরবেলা উঠে, আমি উঠতে পারি না, খুব আমাকে ক্ষমা করে দিতে হবে, যারা ওঠে তারা সত্যি খুব ভাগ্যবান, তারা এগুলো দেখতে পায়, শুনতে পায়, উপলব্ধি করতে পারে নিজের মধ্যে। আত্ম উপলব্ধি এবং চেতনার জায়গা আমার মনে হয় একটু উন্মোচিত হয় আর কি, সেটা আমার মনে হয়। আমি তো জানি না, সবাইকে জিজ্ঞেস করে নিই যে আপনি ভোরবেলায় পাখির গান শুনলেন, আপনার কেন? তবে আমার মনে হয় খুব ভালো লাগে। দেখবে এই যেমন 25শে বৈশাখের দিন আমরা ভোরবেলা উঠি, সেই দিন আমাদের খুব ভালো লাগে, মানে সারাটা দিন যেন মনে হয় অন্য দিনের মতন লাগে না, সারাটা দিন একটা খুব সুন্দর কেটে যায় দিনটা। তো এইরকমই দুপুরবেলা একরকমের দেবে খা দুপুর, তোমার খুব মানে খুব একা লাগছে, চারিদিকে ধুধু রোদ্দুর, চারিদিকে কোনো শব্দ নেই। কয়েক বছর আগেও তো এত শব্দ ছিল না, তখন না খুব একা লাগে, সে একাকিত্বেরও গান আছে। আবার সন্ধেবেলা যখন গরুরা মাঠে তখনকার দিনে যেত, বাড়ি ফিরে যেত, সন্ধ্যাদীপ ঘরে ঘরে জ্বলে উঠত, তখনকার একটা সুর আছে, সেটাও রবীন্দ্রনাথ, সেখানেও রবীন্দ্রনাথ। একেবারে নিভৃতে যখন আমি রাত্রিবেলা ঘুমোতে যাব বা তার আগে, তখন আমার রবীন্দ্রনাথ আসলেন। তো রবীন্দ্রনাথ আমার কোন জায়গাটায় নাই, বললাম তো আগে, মধ্যরাত্রে। তো রবীন্দ্রনাথকে নিয়ে সারা দিন আমার মনে হয় কেউ চলতে পারে, প্রত্যেকের চললে আমার মনে হয় ভালোই হবে আর কি, আমার যেটা মনে হয়। আমি এইভাবেই চলি, অত বড় কেউ না হলেও আমি এটাকে কিছুটা অনুসরণ। তাহলে আবারও রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আপনার কাছ থেকে একটা গান শুনবো আমরা। হ্যাঁ, চলো আমরা। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু, তৃণের শাড়ি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা। তৃণের শাড়ি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা। আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। ঠিক, আমরা থাকবো আলাপচারিতায়, আমরা আজকে থাকবো পুরোপুরি গানে গানে। এখন সময় একটু ছোটখানি বিরতি নেবার, আমরা খুব দ্রুত ফিরছি আমাদের অনুষ্ঠানে। বাংলা নববর্ষের আনন্দে এবার মামনি বাজাজের মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 908
94400111। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একিবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটি। আমাদের সাথে আজকে আছে আমাদের রাজ্যের সুনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তী। আমরা ফিরবো কিন্তু গানে গানে। আবার এবারে কোন গানটি শোনাবেন? এবার তোমাদের মধ্যেই কেউ কেউ আমাকে কিছু অনুরোধ করেছিলেন, এর মধ্যে একটি ছিল জীবন ও মরণের সীমানা ছাড়াই। আমি চেষ্টা করছি। জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, জীবন মরণে এ মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে, গভীর কি আশায় নিবিড় পুলকে গানের বেদনায় যাই যে হারায়, জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, জীবন মরণে। জীবন ও মরণের সীমানা ছাড়াই, এটা কোন পর্যায়ের গান? এটা পূজা পর্যায়ের গান। এটাও পূজা পর্যায়ের গান। মনে হচ্ছে না শুনে যে মনে হচ্ছে প্রেম পর্যায়ের গান, না। বন্ধু হে আমার, বন্ধু মানে রবীন্দ্রনাথ নিজের যে জীবন দেবতা তাকে বন্ধু, সখা, নাথ, রাজা এইসব নামে সম্বোধন করতেন। তো ওই সম্বোধনের মধ্যেই পড়েছে বন্ধু। যেমন উপপর্যায় পাই আমরা, পূজা পর্যায়ের গান আছে, তার মধ্যে 21টি উপপর্যায় আছে, তার মধ্যে ওই বন্ধু আছে। বন্ধু আছে, মানে উজ্জীবন আছে, অনেকগুলো 21টা, মানে প্রার্থনা, সাধক, সঙ্গীত এরকম ভর্তি আছে। এই যে আমাদের জীবনে এত উদযাপন, এত অনুষ্ঠান, এত ভালো লাগা, এত ভালোবাসা, সবকিছু ছাপিয়ে আমাদের চারপাশের মাঝে মাঝে যে মানুষ এতটা হিংস্র হয়ে উঠছে, এতটা হিংসাত্মক হয়ে উঠছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, আমি কিভাবে দেখছি থেকেও বড় কথা, আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের একটা নিয়ম ছিল যে অহিংসা পরম ধর্ম, যে আমরা হিংসে করব না। প্রত্যেক মানে যারা যারা যত মহামানব আমরা দেখেছি সারা ভারতবর্ষ বলবো কেন, সারা পৃথিবী জুড়ে, যীশু খ্রিস্ট থেকে শুরু করো, বারবারই বলেছেন যে না, হিংসে নয়। কিন্তু ইদানিং আমরা যেটা লক্ষ্য করছি, আস্তে আস্তেই হয়েছে এটা, মনে হচ্ছে কারোর কোনো ধৈর্য নেই, কেউ মানে ধৈর্য রাখবো না। অশান্তি, মারামারি, কাটাকাটি, একে মেরে ফেলছে, চোখের নিমেষে মেরে ফেলছে, চিন্তাই করছে না। শিশুদের উপরে আক্রমণ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধের নামে মনে হয় খেলা হচ্ছে বোধহয়, কারণ এত এত বাচ্চাগুলোকে এইভাবে মেরে ফেলছে, খুব বিচ্ছিরি করে মেরে ফেলছে। প্রতিবাদ করা যাবে না। আর ওই প্রতিবাদ না, আমার কথা হচ্ছে যেটা, সেটা আগে সবাই বলেছেন, আমিও সেম কথাটাই বলছি, যে প্লিজ শান্তিপূর্ণভাবে আসুন আমরা কথা বলে অনেক কিছু ঠিকঠাক করা যায়, আমরা সেটা করি।
আমরা বাঁচাই। আর আমাদের বাচ্চাদের যেটা দরকার ছোটবেলার থেকে শেখানো দরকার, মিশতে শেখানো দরকার। বাচ্চাদের আমরা ভুল করি, বাচ্চাদের আমরা শেখাই এর সাথে কথা বলবে না, তার সাথে কথা বলবে না। স্বার্থপরতা কে শেখায়? আমরা গার্জিয়ানরা শেখাই, অভিভাবকরা। বাচ্চাদের স্বার্থপর হয়ে ওঠার পরে কি হয়, বাচ্চাটা স্বার্থপর হয়ে গেল, সে কিন্তু বাইরের লোককে তো পছন্দই করে না, সে ঘরের লোককে পর্যন্ত অপছন্দ করতে শুরু করলো। এই যে জায়গাটা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে পুরোপুরি, এর যে ফলাফল আজকের পৃথিবীর এই ধরনের, যেখানে সেখানে অ্যাটাক করবো, যাকে খুশি মারবো, গুলি করে উড়িয়ে দাও, বাচ্চা বুড়ো দেখতে হবে না, কেন এরা আছে, কেন এসছে, মারামারি করবো, এই করবো। তো এই জায়গাটার থেকে কিন্তু বারবার রবীন্দ্রনাথ বলেছেন, আমি আজকে রবীন্দ্রনাথ নিয়ে কথা হচ্ছে বলে বলছি, বাপুজি বলেছেন, হেন মহাপুরুষ নেই যারা বলেননি, চৈতন্য বলেছেন যে না, ঠান্ডাভাবে এগো, ভালোভাবে এগো, কথাবার্তা বলো। আগে নিজেদের, এই যে মেয়েদের নিয়ে এইসব সমস্ত উল্টো পাল্টা মেয়েদের টিচ করছে, এই করছে, সেই করছে, এগুলো কেন বাড়িতে কেন আমরা ছেলেদের শেখাবো না? মেয়েদের যেমন শেখাবো রেসপেক্ট করতে, মেয়েরাও কিন্তু আজকাল খুব কি বলবো, মানে দুঃখের সঙ্গে বলতে হয়, ওরাও কিন্তু বেশ মানে কাউকে শ্রদ্ধা টদ্ধা এগুলির কোনো ধার ধারে না। আমার কথা হলো উভয় পক্ষই, ছেলের মাও ছেলেকে শেখানো উচিত যে তুমি মেয়েদের দেখলে, সে যে কোনো মেয়ে হোক, তাকে একটা মিনিমাম একটা রেসপেক্ট রাখা দরকার, যে মেয়ে রেসপেক্ট। আমাদের আমলে আমাদের ছেলে বন্ধুরা ছিল, সব ছিল, কিন্তু এরা তো একটা রেসপেক্ট রেখেছে সবসময়। ওই তুমি একা এখানে যেতে পারবে না, আমরা নিয়ে দেবো, আমাদের বন্ধুরা আমাদের নিয়ে পৌঁছে দিত ঠিকঠাক মতো। এখন তুমি কাউকে বিশ্বাস করতে পারছো না। মেয়েরা সেম করছে, কিন্তু ছেলেদেরও সেম করছে। তো এই যে জায়গাগুলো, এইগুলো আমাদের শিক্ষা দিতে হবে বাড়ির থেকে। বাড়িতে শিক্ষাটা শুরু হবে, মা শিখিয়ে দেবেন মেয়েকে ছেলেকে যে কীভাবে চলতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে। আর স্বার্থপরতা শেখাবেন না প্লিজ। একটা বাচ্চা যদি টিউশনে না যায় বা স্কুলে না যায়, ও আগে হেল্প করুক না, আমরা তো চিরকাল হেল্প করে এসেছি, হেল্প করুক একটু। কি হয়, আরেকজনকে হেল্প করলে তোমারটা তো বয়ে যাবে না। আর কি হয়, একটা জিনিস, বিদ্যা সবসময় তুমি যতই করিবে দান, বিদ্যা যাবে বেড়ে। তুমি সব বিদ্যাই যদি তুমি দান করো, তাহলে তোমার বিদ্যাটা বেড়ে যাবে। এই জায়গাগুলির জন্যেই মনে হয় যে কি বলবো বলো, হিংসার থেকে মুক্তির জন্য তো আমরা চেষ্টা করছি আমাদের মতো করে যে কি করা যায়। সবাই মিলে, আমরা তো সারা পৃথিবী নই, পৃথিবীর বিশিষ্ট কূটনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, আমার মনে হয় তাদেরও বোধহয় ভাববার সময় আছে। আজকে যেহেতু আমরা বসি রবি ঠাকুরের বিশেষ একটি দিন, তো এই জায়গায় দাঁড়িয়ে রবি ঠাকুরের ভাষায় শান্তির বাণীর যদি দু চারটে লাইন আমরা শুনতে পারি। হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ, তার লোভ জটিল বন্ধ। হিংসায় উন্মত্ত পৃথিবী, নূতন তব জন্ম লাগি, কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ, আনয় অমৃত বাণী, বিকশিত কর প্রেম পদ্ম, চিরমধু নিঃসন্দ। শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তল, কর কলঙ্ক শূন্য। হিংসায় উন্মত্ত পৃথিবী। হিংসার কথা তো আমরা শুনলাম, অবশ্যই শান্তির বাণী লিখেছেন। এবার শান্তির বাণী উনি দিয়েছেন যে, দেশ ও দেশ পরিল তিলক, যে জায়গাটা গাইনি, রক্ত কলুষ গ্লানি, তব মঙ্গল শঙ্খ আনো, তব দক্ষিণ পানি। যে এই রক্তের যে স্নান, রক্ত স্নাতর থেকে এদের ফিরিয়ে নিয়ে আসো, সেই রক্তের
যারা অবগাহন করছে তাদের ফিরিয়ে নিয়ে এসো, কিসের নব মঙ্গল শঙ্খ যেখানে বাজবে সেখানে আমরা বাজি। উনি আহ্বান করছেন যে তারা যাতে শান্তির বাণী সব দিকে ছড়িয়ে দেয়। বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে নাড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে নাড়াইয়ে, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি। এবং আমাদের পৃথিবীতে এই শান্তির বাড়িটির এখন ভীষণ ভীষণ প্রয়োজন। দরকার। বর্তমান তরুণ প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? দেখো, প্রাসঙ্গিক কিছু কিছু ছাত্রছাত্রী বলে বা কিছু কিছু যুবক যুবতীদের কাছে কিন্তু এখনো সেই আছে। আমি হয়তো সবার মতো বলতে পারবো না যে নেই, সেরকম নয়, কিন্তু রবীন্দ্রনাথের গান বলো, রবীন্দ্রনাথের আবৃত্তি বলো, যে জিনিসটাই আমরা করতে চাই, নাচ বলো, আমাদের না একটু শিখতে হবে, পড়তে হবে। আমরা যদি যিনি লিখেছেন তাকে যদি না জানি তাহলে তার ভাবনাটা কি করে আমরা ধরতে পারবো না। তো উনি হয়তো নাচের, যেমন নাচের সম্পর্কে বলতে গিয়ে একটা কথা মনে হলো, একজন আমাকে একদিন জিজ্ঞেস করেছিলেন যে বধূ কোন আলো লাগলো চোখে, সেটা কিরম আলোটা হবে, মানে কিভাবে উনি কোরিওগ্রাফি করবেন। ওনাকে আমি বোঝাতে পারলাম, উনি অনেকটা আমাকে দেখিয়েছেন। আমি বললাম না না না, এগুলো কিছু নয়। উনি বিদ্যুৎ ছলকানোর থেকে শুরু করে নানা ধরনের ব্যাপার করেছেন। যাই হোক, উনি বয়সে অনেক ছোট আমার থেকে, আস্তে আস্তে হয়তো আগামী দিনে উনি ঠিক হয়ে যাবেন। আমি তখন ওনাকে বোঝালাম যে বধূ কোন আলো লাগলো চোখে চিত্রাঙ্গদা অর্জুনকে দেখে, যে অর্জুনকে চিত্রাঙ্গদা ছোটোবেলার থেকে, কারণ সবাই তো এই ঘটনাটা জানে যে চিত্রাঙ্গদাকে কিন্তু পুরুষের মতো মানুষ করা হয়েছিল। রাজার ছেলে ছিল না বলে রাজা শিবের বরে পেয়েছিলেন মণিপুর রাজ, তো উনি কী করেছিলেন, ছেলেদের মতো সব শিখিয়েছিলেন। সে জানতোই না যে ভালোবাসা বলে কিছু হয়, কাউকে ভালোবাসা যায় বা এমন কিছু হয়, এগুলি কিছু জানতো না। ও যে নারীর যে কিছু নারী সুলভ ব্যাপার থাকে ওটাও জানতো না।
তো জানতো না, যেহেতু ও যখন প্রথম অর্জুনকে দেখলো, কিন্তু ওর মনে মনে একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা কি, কোনো একদিন পার্থর সাথে আমার দেখা হবে, অর্জুনের সাথে, আমি তাকে দেখবো, তাকে আমি দেখবো, তার সাথে আমি যুদ্ধ করব। প্রথমে যেটা মনে হয় তার সাথে আমি যুদ্ধ করবো, বীর যোদ্ধা হিসেবে। বীর যোদ্ধা, হ্যাঁ, আমি ওর থেকে শিখবো, যদি না পারি তো না পারলাম, হেরে গেলে হেরে গেলাম, কিন্তু ওর সাথে যুদ্ধ করব। কিন্তু ও কখনো ভাবতে পারেনি যখন ও অর্জুনকে দেখবে তখন সে একেবারে প্রথম দর্শনে প্রেম যাকে বলে, ও একেবারে ডুবে গেল। এমনভাবে ডুবলো, সেদিন তার মনে ধারণা হলো, সে নিজেকে বুঝতে পারলো আমি একজন নারী, সবার উপরে আমি একজন নারী, আমি ছেলে নই, কিছু নই, আমি শুধুমাত্র যুদ্ধ করব তা না, আমি কাউকে ভালোবাসতে পারি, তো আমি নারী। এই যে উপলব্ধি, সেই যে আলো যেটাকে বলে, যেটা হচ্ছে প্রেমের আলো, যে প্রেমের আলোটা মনের মধ্যে এসছে সেটাকেই বলে, সেই আলোটাই এটা। তো এইভাবে যদি যিনি নাচ করাবেন, যিনি গান করাবেন, যিনি আবৃত্তি করাবেন, অবভিয়াসলি এই জায়গাগুলি তো বুঝতেই হবে যে আমি কি বুঝলাম কি করলাম। গানেও কিন্তু তাই। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে? তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। আজকে 25শে বৈশাখ আমরা ছিলাম রবি ঠাকুরের গানে গানে, এবং
আমাদের আজকের এই শুভ দিনে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমরা রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তীকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এবং সেই সাথে দর্শক এবং শ্রোতা মণ্ডলী যারা আমাদের সাথে এতক্ষণ জুড়ে ছিলেন, আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই দেখবেন একেবি টিভি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।